এই বছরের যত খুঁটি পুজো আমি অ্যাটেন্ড করেছি, সেটা কলকাতা হোক বা জেলা, ওয়ান অফ দ্য বেস্ট খুঁটি ইন দিস ইয়ার এই বছরের পানশিলা ঠাকুর বাড়ি। বছরের থিমের নাম কিন্তু শ্রী চরণেশু এবং পানশিলা ঠাকুর বাড়ি সোদপুর। তিনবার এই টিজারটা দেখানো হলো, তিনবারই কিন্তু এখানে যতজন মানুষ উপস্থিত ছিল, ইনক্লুডিং মি অলসো, সবার চোখে কিন্তু জল এসছে এই টিজারটা দেখে। বাবাকে বেশি মনে পড়ে, বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি, আমার সেই ফিলটা আসে না। আমি আজকে বাবা, তো আমার সেই ফিলটা আমার বেশি করে আসছে যে বাবা যেমন ছিল হয়তো আমার সন্তান বড় হবে, হয়তো আমি একসঙ্গে থাকবো না। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওটা অবশ্যই হতে চলেছে দুর্গা পুজোকে কেন্দ্র করে। তবে জাস্ট কয়েকদিন আগে কিন্তু আমি পুরী থেকে ঘুরে এলাম, রথের প্রিপারেশন তোমাদেরকে দেখালাম। গতকালই সেই ভিডিও তোমাদেরকে ড্রপ করেছি এবং তোমরা আশা করছি বেশ কিছুজন দেখেছো, তবে অনেক মানুষ এখনো পর্যন্ত সেই ভিডিও দেখোনি। আমি বলবো সেই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে সেই রথের প্রস্তুতি পর্বের ভিডিও। আর আজকের এই ভিডিওতে অবশ্যই দুর্গাপুজোর খুঁটি পুজো থাকছে এবং সেটা কিন্তু সোদপুর পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজো। গত বছর এসেছিলাম খুঁটি পুজোয়, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আশা করছি এই বছরে খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখান থেকে ফিরবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আজকে যেখানে খুঁটি পুজো সোদপুর পানশিলা ঠাকুর বাড়ি, মোটামুটি সেই দুর্গাপুজো প্রাঙ্গণের একদম কাছাকাছিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ অলরেডি এই জায়গাটা, মানে গলিটা কিন্তু ওপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে রং বেরঙের কাপড় লাগিয়ে। এবং এই হচ্ছে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছো, এটাই হলো পানশিলা ঠাকুর বাড়ি। এখানে দেখো লেখাও আছে পানশিলা ঠাকুর বাড়ি বলে, স্থাপিত 1949 সালে। আর ওইখানেই কিন্তু খুঁটি পুজোটা আয়োজন করা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো আজকে সবটাই। খুঁটি পুজো যেখানে আয়োজন করা হয়েছে সেখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। আর পানশিলা ঠাকুর বাড়ি এবছর কিন্তু 76তম বর্ষ। আর খুব সুন্দর করে দেখো এই গেটটা কিন্তু সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু এই জায়গাটা। আর এইখানে কিন্তু খুঁটি পুজোর যে বিভিন্ন যে প্রোগ্রাম সেটা আয়োজন করা হয়েছে। গতবারে কিন্তু এই জায়গাটা করেছিল মঞ্চটা, এইবারে কিন্তু এইখানে করেছে। আর অলরেডি দেখতেই পাচ্ছ যে জায়েন্ট স্ক্রিনে গত বছরে তাদের যে থিম সং গেয়েছিলেন যারা, তাদেরকে দেখানো হচ্ছে এবং গত বছরের বেশ কিছু থিমটা দেখানো হচ্ছে এই জায়েন্ট স্ক্রিনে। আর এইখানে কিন্তু সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এসে বসবেন এবং এখানেই প্রোগ্রাম হবে। আর ওইখানে কিন্তু খুঁটি পুজো হচ্ছে ওই মন্দিরের মধ্যে, যদিও খুঁটিটা কিন্তু দেখে মনে হচ্ছে এই জায়গাটা স্থাপন করা হবে। মাঠে জল জমে গেছে, কেননা সারাক্ষণ আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি। এই মুহূর্তে যে ব্যানারটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে শিল্পীদের দেখা যাচ্ছে পার্থ মাইতি এবং যিনি আবহ সঙ্গীত করেছেন দীপম ময়দা এবং প্রতিমা শিল্পী শ্রী সুকান্ত রায়। আর পুজো শুরুর পুজো বলে এখানে দেখো লেখা আছে পানশিলা ঠাকুর বাড়ি। এখানেই কিন্তু খুঁটি পুজো আয়োজন করা হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য এখানেই ব্যবস্থা হয়েছে। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, দেখো ঘরটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, যেমন হয় সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। এবং ব্রাহ্মণ মশাই কিন্তু মন্ত্র পড়ছেন, মন্ত্রের উচ্চারিত হচ্ছে এখানে। আর এখানেই কিন্তু সমস্ত এখানকার যারা কমিটির মেম্বাররা আছেন, মহিলারা আছেন, তারা কিন্তু এখানেই সুন্দর করে পুজো আয়োজন করেছেন। দেখতে বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর স্পেশালি এই জায়গাটা যেখানে খুঁটিটা স্থাপন করবে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ওই ওপরটা কিন্তু একটা খাঁচা টাইপের আমরা দেখতে পাচ্ছি। আর ওপরে ওই কদম ফুলের মতো যে জিনিসগুলো হয় বাজারে পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আর এখানে 76তম বর্ষের যে ব্যানার পানশিলা ঠাকুর বাড়ি, সেটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে পুজো শুরুর পুজো বলে একটা ট্যাগ লাইনও এখানে কিন্তু ব্যবহার করেছেন এখানে। আর খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এইখানে একটু পরে খুঁটি কিন্তু স্থাপন করা হবে। পানশিলা ঠাকুর বাড়ির যে খুঁটি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাপক সাজানো হয়েছে, অসাধারণ। আমি এটুকু বলতে পারি এই বছরের যত খুঁটি পুজো আমি অ্যাটেন্ড করেছি, সেটা কলকাতা হোক বা জেলা, ওয়ান অফ দ্য বেস্ট খুঁটি ইন দিস ইয়ার এই বছরের পানশিলা ঠাকুর বাড়ি, এটা বলতে বাধ্য হচ্ছে। এবং এই জায়গাটা খুব সুন্দর করে মায়ের একটা মুখমণ্ডল করা হয়েছে এবং নতুন গামছাতে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। প্লাস এই জায়গাটা দেখো ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তার সাথে স্পেশালি আমি বলবো এই বছরে এনাদের এবছরের যে থিম বাবা, সেটাকে কিন্তু রিলেট করে পুরো এই চালচিত্রটা কিন্তু বাবাকে কেন্দ্র করে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে বলা যেতে পারে। খুব সুন্দর লাগছে। আর স্পেশালি খুঁটির এই ওপরের দিকটা যদি দেখো, মায়ের কিন্তু একটা নয়নও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রাঙ্গণ থেকে বের করে আমাদের পুজো শুরু, পুজো সেই জায়গায় নিয়ে যাচ্ছে। একটু সকলে উলুধ্বনি সাথে এবং অবশ্যই আমাদের হাততালিতে আমরা চাইবো এই মুহূর্তকে রঙিন করে রাখবো। খুঁটিটা আমাদের থিম
বাবা আসছে। সেনামন্ত্রী অত্যন্ত সচ্ছল এক সৎ মানুষ, যার হচ্ছে আমাদের পূর্ণকুটি স্থাপিত হচ্ছে ঠাকুরবাড়ির মণ্ডপে। আমরা ধন্য, আমরা গর্বিত। সোমেন কেমন লাগছে? এরপর আসবেন সোমনাথ স্যার মাধ্যভূমি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এবারটা পটল এত কম আওয়াজে হবে, এটা পাঁচশালা ঠাকুর আওয়াজ হতে পারে। দুর্গা মাইকি, তোমার বাড়ি আমার বাড়ি। থিমের নাম কিন্তু শ্রী চরণেশু এবং পানশিলা ঠাকুরবাড়ির সোদপুর, সেজন্য কিন্তু পার্থ মাইতি। খুব সুন্দর একটা টিজার কিন্তু আমরা দেখতে পেলাম এই বছর পানশিলা ঠাকুরবাড়িতে। এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম, কারণ আমি 2011 সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি। সে সময় বাবার আমার ক্যান্সার ছিল, তো বাবার ক্যান্সারের সময় মাত্র 11 দিন টাইম ডাক্তার দিয়েছিলেন। তো একটা কমিটি এসে কাজ করতে বলে, সেই মুহূর্তে বাবার বলা যে মণ্ডপটা তুই করবি। আমি প্যান্ডেল করব, আমি মণ্ডপ করবো, দুর্গা আমাকে সাজাবো, বলি হ্যাঁ তোকে সাজাতে হবে। বাবার আশীর্বাদ জন্য এত বছর কেটে গেল, লং জার্নি। তো আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী আমাকে হয়তো চেনে কিছুটা, আমার কাজকে আশীর্বাদ ভালোবাসা প্রতি বছরই এত মানুষের ঢল নামে। তো তার জন্য আপনাদের সমস্ত চ্যানেলকে আমার ধন্যবাদ। আর বিশেষ করে বাবাকে ট্রিবিউট জানাবার জন্য মনে হয় এবছর আমার কাজ করা উচিত। তো সেই জন্য আমি একটু অন্য ধরনের কাজ করব ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট হিসাবেই এই কাজটা করছি, নাম দিয়ে শ্রী চরণেশু। আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে পড়ে। বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি, আমার সেই ফিলটা আসে না। আমি আজকে বাবা, তো আমার সেই ফিলটা মনে বেশি করে আসছে যে বাবা যেমন ছিল, হয়তো আমার সন্তান বড় হবে, হয়তো আমি একসঙ্গে থাকবো না, কিন্তু বাবাকে যেভাবে মিস করছি, তো সেই মিসটা আমি বলে বোঝাতে পারছি না। খুব ভারাক্রান্ত, সেই আবেগটাকে আমি এবছর আমার মণ্ডপে ঢেলে দেবো। আসলে তোমার ঠাকুরেও কি এরকম একটা ছাপ থাকবে, মানে এই বাবা এই মানে সব মিলিকে এরকম একটা ছাপ থাকবে? হ্যাঁ, এবছর মণ্ডপে আরেকটু সংযোজন করি। আমার প্রতিমা শিল্পীর কথা যখন জিজ্ঞেস করলেন, লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন। অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম মানে ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট বলুন বা ঠাকুরকে ভাঙা বলুন, অন্যভাবে গড়া বলুন, এবছর মনে হয় পানশিলা ঠাকুরবাড়ির হাত ধরে জেলা স্তর দেখতে চলেছে, পশ্চিমবঙ্গে এসে দেখতে চলেছে। একটু অন্য ঘরানায় হবে, কালার টিউনটা আলাদা হবে, সাজানো গোছানো অন্যরকম হবে, যেটা বাবাকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই মা থাকবেন, মার যেমন থাকেন তেমন থাকবেন। বাবা নিঃশব্দ জানি, সেটাও কিন্তু ঠাকুরের রিপ্রেজেন্ট হবে। থিমে ঠাকুর তো আগেই বললাম আমি। সাবেকি ঠাকুর করছেন সুজিত পাল, পানিহাটি। অবশ্যই যেমন ঠাকুর হয় একদম গোল্ডেন সাইজে ঠাকুর হবে। এটা সাবেকি ঠাকুর বেশ বড় করেই হচ্ছে, বেশ বড় সড়ো একটা। আমি না বললেই নয়, দীপময় দাস, আমরা সবাই জানি যে দীপময় দাস যে মণ্ডপের আবহ দেন, সে মণ্ডপ প্রাণবন্ত হয়ে ওঠে। দীপময় দা জেলা স্তরে আমার মণ্ডপের আবহ করছেন, তো বুঝতে পারছেন যে আমি যা করব সেটা অন্য মাত্রায় প্রাণ পাবে দীপময়দার হাত ধরে। দীপময়দাকে অসংখ্য ধন্যবাদ আমার সাড়া দেওয়ার জন্য। এই যে কাজটা আমি করছি দীপময়দা আমার মনে হয় একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আমার দেখুন এই বছর একটু অন্য টেক্সচারে কাজ করছি, তো আমি রেপ্লিকাই করেছি মূলত 2 বছর ধরে। তো আমি এবছর একটু অন্য ঘরানায়, অন্য স্বাদের কাজ, অন্য মেটেরিয়ালসে কাজ করছি। আয়রনে প্রচুর কাজ হচ্ছে, উডেন থাকবে, বক্স থাকবে, মশারি থাকবে, দড়ি থাকবে, ক্যাথা স্টিচ থাকবে, অনেক মিলিয়ে মিশিয়ে কাজটা হচ্ছে আর কি। তো একটু মানে উন্নত প্রযুক্তিরও কাজ চলবে ভেতরে। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আপনাদের 2 বছর 3 বছর ধরে যেভাবে আমার মণ্ডপে সাড়া দিয়েছেন, আমার কাজ দেখতে এসছেন, আমি চাইবো আপনারা অবশ্যই আসবেন। এটুকু বলতে পারি, একটা হয়তো জীবনের সেরা কাজ এভাবে তো বলতে পারি না, কিন্তু আমার নির্যাসটুকু বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি ঢেলে দেবো এবছর। তাহলে পানশিলা ঠাকুরবাড়ির যে খুঁটি পুজোর 76তম বর্ষে, সেটা কিন্তু হয়ে গেল আজকে। শিল্পীর তোমরা কথা শুনতে পেলে। এবছরের যে কাজ, সেটা কিন্তু সত্যি বলছি, টিজারটা দেখে স্পেশালি কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। এবং সত্যি কথা বলছি, একটাও মিথ্যা কথা বাড়িয়ে বলছি না, 3বার এই টিজারটা দেখানো হলো। 3বারই কিন্তু এখানে যতজন মানুষ উপস্থিত ছিল, ইনক্লুডিং মি অলসো, সবার চোখে কিন্তু জল এসছে এই টিজারটা দেখে। তুই বুঝতেই পারছো, আশা করছি এই বছরের যে থিমটা হতে চলেছে, সেটা কিন্তু সবার মন ছুঁয়ে যাবে আশা করছি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো সবকিছু করে দিও, আর পাশে থেকো। আর এই বছরই আমার যাতে এই যে মানে ইউটিউবের যে পরিবার, তোমাদের যে ফ্যামিলি মেম্বার সবাই তোমরা আছো, এটা যেন আরো বৃদ্ধি পায়, সেটাই তোমরা চেষ্টা করো। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো একটু করে দিও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।